নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি গলস্টোনের বিখ্যাত 25খানা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। অনেক ভিডিওতে আপনারা পাবেন ওই 5টা-6টা মেডিসিন নিয়ে আলোচনা করছে, কিন্তু এর বাইরেও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা গলস্টোনের উপরে কাজ করে। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে গলস্টোন কি একেবারে হোমিওপ্যাথিতে সেরে যায়, বা গলস্টোনকে কি হোমিওপ্যাথিতে বার করে দেওয়া যায়? অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি অপারেশন করতে চাই না। তো দেখুন, কোন স্টোন কতটা বড় হলে সেটাকে অপারেশন করা হবে আর অপারেশন করা যাবে বা ওষুধের দ্বারা বার হবে, সেটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। আগে জানি গল স্টোনটা কি। দেখুন, এটা পিত্ত, গল ব্লাডার, সেখান থেকে পিত্ত নিঃসরণ হয়, আর এটা না পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। মানে অর্থাৎ এটা গল ব্লাডারটা এবং লিভার দুটোকেই প্রোটেক্ট করে, কন্ট্রোল করে, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। আর এই লিভার এবং গল ব্লাডার দুটোই থাকে ডান দিক চেপে, এবং এটা এখন খুব কমন সমস্যা হয়ে গেছে যে গল ব্লাডার স্টোন। দেখুন, এইবারে যদি বলি, আমি শর্টে টাচ করে যাচ্ছি। তো দেখুন, অনেকে বলে যে গল স্টোনটা কেন হয়। আমি এখানে শর্টে যদি আলোচনা করি, ওবেসিটি, অতিরিক্ত মোটাপা, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়া, রাত্রি জাগরণ, বেশি রিচ খাবার খাওয়া, ঘুম না হওয়া, বা দীর্ঘদিন ধরে কোনো অটোইমিউন ডিজিজ আছে তার জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া, এইরকম নানান কারণ থাকতে পারে। বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে তো তাহলেও গলস্টোন হওয়ার চান্স আছে। দেখুন, অনেক পেশেন্ট এসে বলে আমাদের কাছে যে ডাক্তারবাবু, গলস্টোন কি হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই বার করা যায়? আমি বলবো হ্যাঁ, বার করা যায়, কিন্তু কোন স্টোন বার করা যাবে, কতটা বড় হলে বার করা যাবে, সেটা আলোচনা করবো। দেখুন, স্টোন দুই রকম হয়, একটা হচ্ছে কোলেস্টেরল জনিত স্টোন, একটা হচ্ছে বাইল পিক জনিত স্টোন। কোলেস্টেরল স্টোনটা একটু উজ্জ্বল টাইপের হয় এবং লাইট কালারের টাইপের হয়, এবং এটা 80% বেশিরভাগ দেখা যায় এই কোলেস্টেরল জনিত স্টোন, আর এটা সব থেকে বড় পরিমাণে হয়। আর বাইল পিক, যেটা ওই পিত্ত জমে ওটাকে একটা মিশ্রিত স্টোন পাওয়া যায়, ওই স্টোনটা এই 20% লোকের হয় এবং ছোট হয়, ব্রাউন কালার, কালো টাইপের কালার হয়, এবং এটি খুব কম পরিমাণে লোকের দেখা যায়। আর বাইল পিগমেন্ট থেকে যেটা স্টোনটা হয়, এটা কিন্তু ব্ল্যাকিশ আর ব্রাউনি কালার হয়। আর এই যে কোলেস্টেরল জনিত যে স্টোনটা হয়, এটা ইয়েলোইশ কালার এবং লাইট কালার টাইপের হয়। এইবারে বলবো কোন স্টোন আপনি অপারেশন করবেন, মানে কোন ধরনের স্টোনকে আপনি অপারেশন করবেন এবং কোন ধরনের স্টোনকে আপনি অপারেশন করবেন না। প্রথমত বলবো, যদি স্টোন 5 mm এর যদি নিচে থাকে, তাহলে আপনি হোমিওপ্যাথি ওষুধ খান, নিঃসন্দেহে আপনার স্টোন ঠিক হয়ে যাবে। দেখুন, অনেকে বলে যে গল ব্লাডার তো ঠিক এইরকম, তাহলে এর মধ্যে যদি স্টোন থাকে তাহলে এটা ওপর দিয়ে কিভাবে বার হবে, অনেকের প্রশ্ন থাকে। যদি এটা নিচে হতো, তাহলে এখান দিয়ে নয় কোনো ক্রমে বার করা যেত, তাহলে গল ব্লাডার এবার দিয়ে কিভাবে বার হবে? তো কিভাবে বার হবে, সেটা ওষুধেই বার হয়। ওষুধে গলিয়ে দেয়, বা সেখানে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়, বা আস্তে আস্তে বার হয়ে যায়, বিভিন্ন রকম এর রিজন আছে। তো যাই হোক, হোমিওপ্যাথি ওষুধে 5 mm স্টোন কিন্তু বার হয়ে যায়, বা এটা ঠিক হয়ে যায়। এইবারে বলবো, অনেকে 5 mm থেকে যদি 10 mm হয়, মানে 10 mm পর্যন্ত হয়, তাহলে কি করবেন? তাহলে আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, হোমিওপ্যাথি খান, খেয়ে দেখুন, যদি কমে তো ভালো, না কমলে আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে। এইবারে যদি 10 mm এর থেকে বড়, একেবারে যে 20 mm, 17 mm, 15 mm এর উপরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের অপারেশনের একটা ব্যবস্থা নিতে হবে, আপনার সার্জিক্যাল ডিপার্টমেন্টে দেখাতে হবে। তখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খুব একটা বেশি উপকার আপনারা পাবেন না। দেখুন, এবারে বলি, অনেকের না গলস্টোন যখন ছোট থাকে তখন কোনো সিমটম দেখা যায় না, কোনো লক্ষণ দেখা যায় না, কোনো রকম ব্যথা যন্ত্রণা হয় না, কোনো পেইন হয় না, কোনো ফোলা হয় না, কোনো গ্যাস ভাব হয় না, তখন কিছু বুঝতে পারে না। আর যদি এই রকম সিমটম দেখা না দেয়, তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। আর যদি স্টোন বড় হয়ে যায়, তখন আপনার গ্যাস হবে, জন্ডিস চলে আসতে পারে, বা আপনার গা বমি, নসিয়া, এইসবগুলো হতে পারে, পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে, ব্যথা যন্ত্রণা হতে পারে, তখন আপনার ট্রিটমেন্টের। এইবারে আমি যদি বলি লক্ষণ কি রাখবেন, দেখুন, জোরালো একটা ডান দিকে ব্যথা যন্ত্রণা হতে পারে, খিচাও ব্যথা যন্ত্রণা, পাগল করা ব্যথা যন্ত্রণা, তার সাথে বমি ভাব থাকতে পারে, বা বমি হতে পারে, প্রচন্ড পরিমাণে আপনার দেখা যাচ্ছে জন্ডিসের ভাব চলে আসলো, ব্যথা যন্ত্রণা প্রচন্ড পরিমাণে হবে, রাত্রে ঘুম নষ্ট হয়ে যাবে আপনার, খিদে চলে যাবে আপনার, গা গুলানো ভাব বা জ্বর ভাবও আপনার চলে আসতে পারে ব্যথা যন্ত্রণার সাথে।
একটু রিচ খাবার খেলেই আপনার দেখবেন পেটে ব্যথা বা গ্যাস, অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যাবে এবং আপনার মুখের রুচিটা চলে যাবে, খিদেটা আসবে না। এইরকম তামাম সিমটম আপনাদের গলস্টোনের মধ্যে দেখা যেতে পারে। যদি বলেন যে আমরা ওষুধ ছাড়া আর কি কি করব, দেখুন আপনাদের জল বেশি করে খেতে হবে, গ্যাস যাতে না হয় সেটাকে দেখতে হবে, আপনাদের এক্সারসাইজ বেশিভাবে করতে হবে, হাঁটা চলা করতে হবে, ঘুমটা ঠিকঠাক নিতে হবে, স্ট্রেস কম করতে হবে, চিন্তা ভাবনা কম করতে হবে, বেশি সবজি জাতীয় জিনিস খেতে হবে, টক ফল খাওয়া ভালো, অ্যাপেল সিডার ভিনিগার ভালো এবং সবজি জাতীয় জিনিস খাওয়া ভালো, চিনি একটু কম করে খেতে হবে, কোলেস্টেরল জাতীয় জিনিস কম করে খেতে হবে এবং গ্যাস যাতে না হয় তার উপরে আপনাদের টোটাল ধ্যান দিতে হবে যে কোথায় গ্যাস হচ্ছে, তার জন্য কি করা উচিত, এগুলো আপনাদেরকে দেখে রাখতে হবে। এইবারে আমি আলোচনা করব যে হোমিওপ্যাথিক মেডিসিন। আমার লিস্টে আমি এইবার হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে টপ হোমিওপ্যাথিক মেডিসিন আমি 25খানা তো মেডিসিন বলবো, তার মধ্যে টপ মেডিসিন আমার লিস্টে যেটা আছে সেটা হচ্ছে চেলিডোনিয়াম মাদার। এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মাদার টিংচারটা না, যখন দেখবেন আপনার গল ব্লাডার তো ডিস্টার্ব হয়েইছে, স্টোন তো আছে, তার সাথে সাথে আপনার লিভার খারাপ হয়ে গেছে, অর্থাৎ লিভার জন্ডিস চলে এসেছে, এসজিপিটি এসজিওপিটি বেড়ে গেছে, লিভার চেঞ্জেস হয়ে গেছে, ফ্যাটি লিভার চলে এসেছে, জন্ডিস চলে এসেছে, পায়খানা আপনার মানে সারা টাইপের হচ্ছে, আপনার জন্ডিসের লক্ষণ প্রকাশ পেয়েছে, আপনার চোখ মুখ হলদে হয়ে গেছে, খিদে চলে গেছে, আপনার প্রস্রাব হলদে হচ্ছে, এই রকম ফ্যাটি লিভার হয়ে গেছে, অর্থাৎ গল ব্লাডার স্টোন আর গল ব্লাডারের সমস্যা আর তার সাথে আপনার লিভারের সমস্যা দুটো একসাথেই দেখা দিয়ে, তাহলে চেলিডোনিয়াম খুব ভালো কাজ করবে। এইবারে চেলিডোনিয়াম না ডান দিকের এই যে 5 নিচে একটা ব্যথা যন্ত্রণা টাইপের হবে এখানে, এবং পেইন সামনের দিক থেকে পেছনের স্ক্যাপুলা পর্যন্ত যাবে। এই চেলিডোনিয়াম গলস্টোনকে কিন্তু প্রিভেন্ট করে, মানে গলস্টোনকে একেবারে কম করে আর বারবার গলস্টোন হওয়ার চান্সটাকেও কম করে এই চেলিডোনিয়াম। এই চেলিডোনিয়াম একটা রাইট সাইড রেমেডি, যেমন লাইকোপোডিয়াম আর চেলিডোনিয়াম সমস্ত সিমটম কিন্তু একই থাকে, যেমন লাইকোপোডিয়ামও ডান দিকে, চেলিডোনিয়ামও ডান দিকে, লাইকোডিয়ামও গরম খায়, চেলিডোনিয়ামও গরম খায়, লাইকোপোডিয়াম 4টে থেকে 8টা আর চেলিডোনিয়ামও 4টে থেকে 8টা পছন্দ করে, লাইকোপোডিয়ামও মিষ্টি খায় এবং চেলিডোনিয়ামও মিষ্টি খেতে পছন্দ করে। তো তাহলে এইরকম লাইকোপোডিয়াম এবং চেলিডোনিয়াম সবই কিন্তু একই সিমটম থাকে, কিন্তু লাইকোপোডিয়াম হচ্ছে সাহসী ব্যক্তি নয়, এ সাহস দেখায় কিন্তু অরিজিনাল সাহস নয়, এটা হাসি দিয়ে এটাকে ম্যানেজ করে। আর চেলিডোনিয়ামের পেছনে হচ্ছে অরিজিনাল সাহসী ব্যক্তি, চোখে চোখ রেখে হাতে হাত রেখে একে অরিজিনাল প্রতিবাদ করা একটা ব্যক্তি, অরিজিনাল সাহসী ব্যক্তি যেটা হয় সেটা হচ্ছে চেলিডোনিয়াম। আর লাইকোপোডিয়ামে ডিফারেন্সিয়েট করে দিলাম, তবে লাইকোপোডিয়ামও গলস্টোনের একটা ভালো মেডিসিন, আমি পরে আসি। তাহলে কি হলো, গলস্টোনের জন্য যদি জন্ডিস চলে আসে এবং গলস্টোনের জন্য যদি পেইন হয় তাতেও খুব ভালো কাজ করবে চেলিডোনিয়াম। এবং লাস্ট গলস্টোনকে বার করতেও সক্ষম এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। তাহলে এটা মাদার টিংচার ফর্মে আপনাদেরকে ইউজ করতে হবে, 10 পাতা করে দিনে 3 বার কন্টিনিউ ইউজ করে যেতে হবে সিমটম অনুযায়ী। এইবারে বলবো লাইকোপোডিয়াম, যেহেতু লাইকোপোডিয়ামের সাথে উদাহরণ দিলাম, লাইকোপোডিয়ামের সিমটম যদি গলস্টোনে পান, লাইকোপোডিয়াম দেবেন, ফাইন ভাবে কাজ করবে। লাইকোডিয়াম দেখবেন 4টে থেকে 8টায় বাড়বে। আপনি এইরকম সমস্যা পেলে আপনি বলবেন ডাক্তারবাবু একই সিমটম তো আপনি বললেন, কিন্তু একই সিমটম বলবেন আপনি চেলিডোনিয়ামও দেন এবং লাইকোপোডিয়াম ডাইলুশনে দেন, তো ভালো কাজ করবে। তো লাইকোডিয়ামে কিছু পার্থক্য আছে। লাইকোডিয়াম ব্যক্তি না, আপনারা ব্যক্তিত্বটা একটু পড়ে নেবেন, 4টে থেকে 8টায় বাড়ে এবং নিচের পেট এর অনেকটা পরিমাণে ফুলে যায়, মেনলি গ্যাস হবে এবং নিচের পেট ভারী ভারী হবে, 4টে থেকে 8টায় বাড়বে, গলা বুক জ্বালা করবে, টক টক ঢেকার আসবে, পায়খানাও খুব একটা ভালো ক্লিয়ার হয় না। এই লাইকোপোডিয়ামে আরো কিছু পাওয়া যায়, একটু খেলেই এদের পেট ভরে যাবে, ডাক্তারবাবুর কাছে এসে বলবে ডাক্তারবাবু আমি কিছু খেলে না, একটুখানি খাচ্ছি আমার পেট মুখ পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর খাওয়ার মন করে না, এই সিমটমটা লাইকোপোডিয়ামের থাকবে এবং এরা মিষ্টি খেতে খুব পছন্দ করবে। তাহলে গলস্টোনের সাথে গ্যাসের সমস্যায় ভুগছে এবং স্টার্চি ফুড খেলে গ্যাস, তো এই লক্ষণে আপনারা লাইকোপোডিয়াম 200 পোটেন্সি বা 1 পোটেন্সি ডিপেন্ডিং অন ইচ পেশেন্টকে 4টে-5টা ডোজ আপনারা দিতে পারেন। নেক্সট বলবো ক্যালকেরিয়া কার্ব 30 পোটেন্সি, 200 পোটেন্সিও ইউজ করা যায়। দেখুন আমি ক্যালকেরিয়া কার্ব সম্বন্ধে একটু বলি। ক্যালকেরিয়া কার্বের যে পেশেন্টগুলো আপনারা জানবেন একটু নাদুস নুদুস ব্যক্তি হবে, মানে এদের না চর্বিটাই বেশি, মাসেলস থাকে না, চর্বিটাই বেশি থাকে, একটু ডিম খেতে বেশি পছন্দ করে, সিদ্ধ ডিম, এদের মাথার উপর সাইডে একটু বেশি ঘাম হয়, তো এরা একটু চিলি পেশেন্ট হয়, এরা একটু ঠান্ডা খুব তাড়াতাড়ি এদের লাগে এবং এরা সিডেন্টারি লাইফ জীবনযাপন করে, সবসময় বসে বসে কাজ করে, কাজের গতিও অনেকটা পরিমাণে স্লো থাকে, এই রকম ব্যক্তি হচ্ছে ক্যালকেরিয়া কার্বের ব্যক্তি। কিন্তু আমি দেখেছি অতিরিক্ত ব্যথা যন্ত্রণা, মরফিন দিয়েও ব্যথা যন্ত্রণা কমানো যাচ্ছে না, রুগীকে পুরো পাগল হয়ে যাচ্ছে, এত পরিমাণে গলস্টোনের ব্যথা যন্ত্রণা, সেখানে ক্যালকেরিয়া কার্ব 30 15 মিনিট অন্তর 10 মিনিট অন্তর ওই একটা করে ডোজ দিয়ে
2 থেকে 3টে ডোজ দেওয়াতেই এই রকম ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে গেছে এবং সেই ব্যক্তি বহুদিন ধরে ভালো ছিল। তো যাই হোক, গল স্টোনের প্রচন্ড পরিমাণে পাগল করা ব্যথা যন্ত্রণা ক্যালকেরিয়া কার্ভ কিন্তু খুব কুইক, খুব দ্রুত কম করতে পারে। আর ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশনাল যদি মিলে যায় এইরকম, আর এইরকম ব্যক্তিদের কিন্তু গল স্টোন বেশি হয়। আপনাদের কাছে এইরকম ব্যক্তি আসবে, ক্যালকেরিয়া কার্ভের ব্যক্তি, চেলিডিয়ামের ব্যক্তি, মানে যাবে কোথায়, যে রোগ তারই তো সিমটম দেখা দেবে আর তারই তো মেডিসিন গুলো আপনাদের পরপর আসবে। তো যাই হোক, ক্যালকেরিয়া কার্ভ 30 পোটেন্সি খুব ভালো মেডিসিন। নেক্সট মেডিসিন বলবো বারবারিস ভালগারিস মাদার টিংচার। যা মেডিসিন আমি এখানে বলছি প্রত্যেকটা কিন্তু আমার কাছেই আছে, এখানে এই মাদার টিংচার গুলো আছে। বারবারিস ভালগারিস মাদার টিংচার, এই মাদার টিংচারটা না, এটা গল স্টোনেও খুব ভালো মেডিসিন, লিভারেরও খুব ভালো মেডিসিন, কিডনি স্টোনেরও খুব ভালো মেডিসিন। তাহলে গল স্টোনের ভালো মেডিসিন, কিডনি স্টোনের ভালো মেডিসিন, গল ব্লাডারের এবং লিভারেরও খুব ভালো মেডিসিন। তো যাই হোক, এই যে বারবারিস ভালগারিস, এটা স্টোনকে জমতে দেয় না, স্টোনকে ছোট করে এবং স্টোনকে বাইরে বার করে দেয়, এবং জন্ডিস হলে সেই জন্ডিসটাকেও কমাবে, খিদেটাকে বাড়াবে, সাইজে ছোট করবে এবং স্টোনটাকে বাইরে বার করে দেবে। অর্থাৎ এটা একটা পেটেন্ট মেডিসিন বলা যায় গল স্টোনের। যেমন চেলিডোনিয়াম, এবং চেলিডোনিয়ামের সাথেও আমি এই বারবারিস ভালগারিস আলাদাভাবে আমি দিয়ে থাকি। নেক্সট একটা আনকমন মেডিসিন বলবো, অর্থাৎ আনকমন নয়, এটা খুবই বেশি ইউজ করা হয়, কোলেস্টেরিনাম 3x বা 6 বা 30 পোটেন্সি। যেহেতু আমি 6 বা 30 পোটেন্সি ইউজ করি, 3x 3x খুব একটা ইউজ করি না, 6 পোটেন্সি বেস্ট এবং 30 একটু হায়ার পোটেন্সি ইউজ করা হয়। তো এটা কোলেস্টেরল থেকেই তৈরি করা হয়, এই কোলেস্টেরিনাম 30। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে কোলেস্টেরল জনিত স্টোনকে এ কম করবে, এবং এটা একটা সারকোড মেডিসিন। যাদের কোলেস্টেরল খুবই হাই থাকে, ট্রাইগ্লিসারাইড খুবই হাই থাকে, তাদের জন্য খুব ভালো ওষুধ। এদের কিন্তু খুবই ইনডাইজেশন থাকে, নয়সিয়া এবং ভমিটিংও হয়ে থাকে। এই কোলেস্টেরিনাম 3x বা কোলেস্টেরিনাম, এটা কিন্তু লিভারের খুব ভালো মেডিসিন, লিভার ক্যান্সারেরও খুব ভালো মেডিসিন। আপনারা ভাববেন না যে কোলেস্টেরিনাম এটা শুধু কোলেস্টেরলকে কম করবে, এটা আরো অন্যান্য কাজেও লাগে। এটা স্টোনের সাইজকে কমাবে, যদি বড় হয়ে থাকে সেই স্টোনের সাইজকে কমাবে। তাহলে কি হলো, কোলেস্টেরল জনিত যে স্টোন, সেই স্টোনের কিন্তু একটা স্পেসিফিক রেমেডি হচ্ছে এই কোলেস্টেরিনাম। আর বাইল পিগমেন্টেশন, মানে বাইল থেকে যে স্টোনটা তৈরি হয়, তারও একটা স্পেসিফিক মেডিসিন আছে, আমি পরে পরে আসি। এটা কোলেস্টেরল জনিত যে স্টোন, তার একটা স্পেসিফিক মেডিসিন হচ্ছে এই কোলেস্টেরিনাম। কোলেস্টেরল জনিত স্টোনকে কম করবে, ছোট করবে, বার করবে এবং তার ব্যথা যন্ত্রণাকে কমাবে। নেক্সট বলবো ফেলটৌরি 30। যেহেতু আমি বাইল থেকে যে স্টোন তৈরি হয় পিগমেন্ট থেকে, তাহলে সেখান থেকে কি ওষুধ আছে স্পেসিফিক, সেটাও একটু বলা দরকার। ফেলটৌরি 30, এই ফেলটৌরি এটা কিসা থেকে তৈরি হয় আপনারা নিশ্চিত, আমার একটা সেপারেট ভিডিও আমি দেবো, এর পরেই দেবো ফেলটৌরির, তো আপনারা দেখে নেবেন। তো এটা কিন্তু ওই বাইল পিগমেন্ট যেটা থেকে তৈরি হয়, ওর কিন্তু একটা স্পেসিফিক মেডিসিন, আর ওখান থেকেই এই হোমিওপ্যাথিক মেডিসিনটা তৈরি করা হয়। এই স্টোনটাকে এটা কম করবে, এটা টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে এ কন্ট্রোল করবে, টোটাল ইন্টেস্টাইনটাকে একদম কমপ্লিট করবে, এই জুসটাকে বার হতে সাহায্য করবে, ওইটাকে কম করতে সাহায্য করবে, তার জন্য ব্যথা যন্ত্রণা কমাবে এবং ওই স্টোনকে ছোট করবে, ওই স্টোনকে বার করবে। তাহলে কি বলবেন, বাইল পিগমেন্ট থেকে যেখানে যে স্টোন তৈরি হয়, তার একটা এক্সেলেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ফেলটৌরি 30 পোটেন্সি। মানে যে বাইলটা সিক্রেশন হচ্ছে না, তাকে সিক্রেশন করাবে এবং পেট, লিভার, গল ব্লাডার থেকে পুরো সুস্থ করবে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা, তার ব্যথা যন্ত্রণাটাকে কমাবে। এবং যেখানে অবস্ট্রাকশন তৈরি করছে, যে গল স্টোনের যেটাকে আটকে দিচ্ছে, সেই অবস্ট্রাকশনটাকেও কমাবে এই ফেলটৌরি। একদম পুরো বাইলেরি ক্যালকুলেরিটা একেবারে পুরো ঠিকঠাক রাখবে এই ফেলটৌরি 30। তো 30 পোটেন্সি আপনারা ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কেস বেশ কিছুদিন এইগুলো খাওয়ানো যেতে পারে। 6 পাওয়ার হলে আপনি 1 মাস কন্টিনিউ দেন। 30 পোটেন্সি আমি একদম 15 দিন 20 দিন দিই। এখানে ওই 4টে ডোজ 5টে ডোজ না, আমি কন্টিনিউ দিয়ে থাকি, খুব ভালো কাজ করে। বলবো গুটেরিয়া গুমেরি মাদার টিংচার। এই গুটেরিয়া গুমেরি মাদার টিংচার সম্বন্ধে আমার একটা স্পেসিফিক ভিডিও দেওয়া আছে। যারা ওবেসিটি, ট্রাইগ্লিসারাইড, লিপিড প্রোফাইল প্রচুর হাই, মোটা সোটা ব্যক্তি, যেমন আমি বললাম না যে ক্যালকেরিয়া কার্ভ, তো এই রকম যদি কোনো ব্যক্তি থাকে, আর তাদের জন্য এই গুটেরিয়া গুমেরি, আর এর সাথে আমি বলবো এদের লিভারও খারাপ থাকে, ফ্যাটি লিভার হয়ে যায়, পেট বড় হয়ে যায়, ওয়েট বেশি হয়ে যায়, এবং তার সাথে না এদের গল ব্লাডারও ওয়েটনেস হয়ে যায়, আর লিভারও খারাপ হয়ে যায়। এরকম একটা ব্যক্তি মনে করুন যাদের ওভার ওয়েট আছে, তো বারবারিস ভালগারিসের সাথে আপনারা এটাকে একসাথে দিতে পারেন, বা আলাদাভাবে বা চেলিডোনিয়ামের সাথেও ইউজ করা যায় ফ্যাটি লিভারের দিক থেকে। তো যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে এই ওভার ওয়েটের ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাড করা যায় এবং খুব তাড়াতাড়িও কাজ হয়, আমি দেখেছি।
তাহলে কি হলো, কোলেস্টেরল বেশি, ওয়েট বেশি, লিপোপ্রোটিন বেশি, লিপিড প্রোফাইল বেশি, এই রকম যেসব ব্যক্তি আছে তাদের গলস্টোন হয়ে গেলেই কিন্তু এই মেডিসিনটা দিতে হবে। ফ্যাটি লিভার তো থাকবে, তার সাথে ইনডাইজেশন খারাপ থাকবে, এটা ইনডাইজেশনটাকেও ঠিক করে। আর এখানে আপনি দেখে নেবেন এই রকম ব্যক্তি না, এদের স্কিন প্যাচেস থাকে, স্কিনের মধ্যে ছোপ ছোপ একটা ব্রাউন বা কালার টাইপের দাগ থাকে, তো গুটেরিয়া গুমেরি তার ওষুধ। এইভাবে মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার 15 ফোঁটা বা 20 ফোঁটা পর্যন্ত এটা দেওয়া যায়। এইবারে একটা আমার লিস্টে একটা মাদার টিংচার বলবো, আমি খুব বেশি পরিমাণে ইউজ করি, ব্রায়োফাইলাম মাদার টিংচার। আমার একটা সেপারেটেড ভিডিও আছে ব্রায়োফাইলাম, অর্থাৎ আপনারা দেখবেন পাথরকুচি গাছ, পাথরকুচি পাতা জানেন, সেখান থেকে কিন্তু এই ব্রায়োফাইলাম তৈরি হয়। আমি বলবো এখানে যাদের গলস্টোন হয় না, সেটা যে কোনো গলস্টোন হতে পারে, হ্যাঁ, কোলেস্টেরল বা পিত্তজনিত, যাদের দেখবেন বারবার ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে, মাল্টিপল রোগে ভুগছেন, স্কিনের সমস্যায় ভুগছেন, বয়েলসে ভুগছেন, আলসারে ভুগছেন, ঘায়েতে ভুগছেন, এক্সিমায় ভুগছে, তাদের ঠান্ডা সর্দি কাশি লেন্স সারে না, পেটে গ্যাস অম্বল সারে না, ঠিক আছে, এই রকম চুলকানি পাঁচড়া তাদের মধ্যে আছে, হ্যাঁ, এবং তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা পরিমাণে কম, ইমিউনিটি পাওয়ার কম, রেনিভিক পেশেন্ট টাইপের হয়ে গেছে, মেমোরি কমজোরি হয়ে গেছে, আদ্যা শক্তি মানে মেমোরি কম হয়ে গেছে, গায়েতে একটা ইচিং টাইপের হয় এরকম লোক, এবং কোনো জায়গায় কেটে গেলে সেই সবগুলো সারতে চায় না, হঠাৎ সেই ঘাগুলো শুকাতে চায় না, এই রকম একটা ব্যক্তি। ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের সাথে চুলকানি, কমজোরি ব্যক্তি। শুধু তাই নয়, এটা লিভারকে ঠিক করে, গল ব্লাডারকে ঠিক করে, এসজিপিটি, এসজিওপিটি, কিডনি, লিভার, সমস্ত ভাইল্ড পুরো টোটালটাকেই দেখভাল করে। আপনারা জানেন না এই ওষুধগুলোর নাম, কিন্তু ভেরি গুড রেজাল্ট, ভেরি গুড রেজাল্ট। ওই জন্য এটা গলস্টোনও কম করবে এবং ফরমেশনও কম করবে। আর এই রকম ধরনের লোক যদি আপনারা দেখেন, এই যে চরিত্রের লোক, তো চোখ বন্ধ করে ব্রায়োফাইলাম পেন্টা এর যে নাম আছে, পুরো নাম ব্রায়োফাইলাম বলেই আমরা জানি, তো ব্রায়োফাইলাম এই নাম, এই মাদার টিংচারটি আপনারা ব্যবহার করবেন 10 থেকে 15 ফোঁটা করে। নেক্সট একটু ছোট ছোট মেডিসিন আছে, আমি ঝপঝপ আলোচনা করে যাই। কোলোসিন 30, কাটিং পেইন, শুটিং পেইন, এত জোর গলস্টোনের পেইন হবে, আমি দেখেছি এইরকম পেইনের ধরন আপনারা কোলোসিনদের মধ্যে যদি পেয়ে যান, হ্যাঁ, এটা বিটার কারকুম্বা যেটা বলা হয়, যে মানে তিক্ত শসা থেকে তৈরি হয় কোলোসিন, অনেকে জানে না, মানে পেটে হাত দিয়ে সামনে ঝুঁকে এইরকম করে যদি থাকে তাহলে কিন্তু এদের ব্যথা যন্ত্রণা কম পড়বে। আপনারা নিশ্চিত জানেন কোলোসিনদের সিমটম। আর এইরকম পেলে 1M 10M পোটেন্সি 2-1টা ডোজ দেবেন, দেখবেন ব্যথা যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে। এবার নেক্সট এর উল্টোটা, তাহলে ডায়াসকোরিয়া 30ও ইউজ করা যায়, বা মাদার টিংচার, কি হবে না এইরকম সেম অতিরিক্ত কাটিং শুটিং পেইন হবে, কিন্তু নিচের দিকে না, এটা হচ্ছে ওপর দিকে এইরকম পেছন দিয়ে টান টান করলে তার ব্যথা যন্ত্রণাটা অনেকটা পরিমাণে কম পড়ে, তাহলে ডায়াসকোরিয়া। নেক্সট মেডিসিন বলবো সিয়ানান্থাস ভার্জিনিকা। দেখবেন যারা একটু এনিমিক পেশেন্ট, রক্তাল্পতা আছে, এবং না যাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা পরিমাণে কম, হ্যাঁ, ফ্লিহা সমস্যা থাকে, রক্ত তৈরি হয় না আর কি, এখানে কিন্তু কাটিং পেইন, শুটিং টাইপের পেইন থাকে, গলস্টোনের পেইনকে কম করে, এটা কিন্তু গলস্টোনকে বার করে দেয়। ভালো একটা মেডিসিন আছে, বারবার গলস্টোন যাদের হয় তাদের ক্ষেত্রেও খুব ভালো মেডিসিন, এটা ফরমেশন হতে দেয় না। একই ব্যথা যন্ত্রণা হঠাৎ শুরু হয়েছে, হঠাৎ খুব জোরে ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে, ছটফট করছে রুগী, তো বেলেডোনা 30 আপনারা ইউজ করতে পারেন। এইরকম ছোটখাটো টুকটাক একটা করে মেডিসিন বলে যাচ্ছি আমি, আপনারা এই সিমটমের উপরে কিন্তু এই মেডিসিন এগুলো কাজ, যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমবে আপনি 1M 10M পর্যন্ত দিতে পারবেন, হ্যাঁ, এই রিপিটেশন ডোজে দিবেন, দেখবেন ব্যথা যন্ত্রণা কমে যাবে। আর একটা ওষুধ বলবো মর্গান গান্টার, এই ওষুধগুলো আপনারা জানেন না, এইসব ওষুধগুলো সার্কোন, নোসট, এইসব ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে, গলস্টোনের স্পেসিফিক মেডিসিন। এতক্ষণ যা মেডিসিন বললাম এগুলো এক এক ক্যাটাগরি, কিন্তু গলস্টোনের অরিজিনাল স্পেসিফিক মেডিসিন আমি বলবো মর্গান গান্টার। হ্যাঁ, এটা গলস্টোনকে কম করবে এবং গলস্টোনকে ডিজলভ করে দেবে খুব তাড়াতাড়ি। এটাও 30 পোটেন্সি আপনারা ইউজ করতে পারেন। এই টুকটুক করে বলে যাচ্ছি, এটা কিন্তু ভাববেন না যে মেডিসিন কিন্তু খুব কারিগরি মেডিসিন আছে, আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না। মর্গান গান্টার একবার ইউজ করে দেখুন। যদি আপনারা কমেন্ট করেন যে এই মেডিসিনের, এটা কিন্তু একটা বড় মেডিসিন, এর ভিডিও বানাতে আমি পরবর্তীকালে এর ভিডিও বানানোর চেষ্টা করবো, তাহলে আপনারা দেখে নেবেন। আর আপনারা জানেন নিশ্চিত আমি মেডিসিন সম্বন্ধে কিভাবে আলোচনা করি, আপনাদের নিশ্চিত উপকারে আসে, আপনারা জানেন। নেক্সট বলবো চায়না 30। চায়না 30ও গলস্টোনকে বার করে দেয় বন্ধুরা। এটা অ্যাকুইট গলস্টোন পেইন, যেমন বেলেডোনার মতো খুব ভালো কাজ করে, কিন্তু এর একটা সিমটম আছে, পুরো পেট ফুলে যাবে, নিচের পেট নয়, ওবরের পেট নয়। ওবরের পেট কার্বোভেজে ভালো কাজ করে, সেটা আমি পরে আসছি, লাইকোভেডিয়াম বলেছি নিচের পেট, কিন্তু এর হচ্ছে পুরো পেট দমসম হয়ে যায়, ঠিক আছে, না যায় ওবরে না যায় আর খুব কমজোরি থাকে, তো নসিয়া ভমিটিংও হতে পারে, পাতলা পায়খানাও হতে পারে। তো এই রকম ক্ষেত্রে এই রকম গ্যাসটা আসলে চায়না 30 খুব ভালো কাজ করবে। এই ব্যথাটা কিন্তু বেশিরভাগ রাত্রের বাইরে হাঁটা চলা করলে স্লাইট কমে, এক জায়গায় বসে থাকলে টিমটিমে হয়ে থাকে, তার খুব কষ্ট হয়, ডিস্টেনশন একটা ব্যথা যন্ত্রণা হয় এবং খুব দুর্বলতা ফিলিং করে এইসব পেশেন্টগুলো।
এবং এরা যদি একটু বমি করে তাহলে আনডাইজেস্টেড ফুড, যেটা খেয়েছে গোটা গোটা বার হয়ে যাবে, পায়খানার সাথেও গোটা গোটা বার হয়ে যাবে, এই রকম টাইপের সিচুয়েশন বা এই রকম টাইপের হলে কিন্তু সেখানে এই আপনারা চায়না 30 ইউজ করতে পারবেন। এইবার বলবো কার্বোভেজ 30। শুধু আপনারা মনবেন না, জানবেন যে আপনারা হয়তো মনে করবেন যে এসব কি ওষুধ বলছে, চায়না, লাইকোবিডিয়াম, কার্বোভেজ, এইগুলোই কিন্তু কাজে লাগে, সিমটম অনুযায়ী আপনি দেবেন, দেখবেন চলে যাবে। আমি কার্বোভেজ, একটা বৃদ্ধ মহিলা, এত গ্যাসের চাপ তার, পেটেও ব্যথা, আমি তাকে দিয়েছিলাম কার্বোভেজ, তার স্টোন ছিল, কার্বোভেজ একটা 200 একটা ডোজেই তার পুরো, আর কোনো গ্যাসের সমস্যা ছিল না এবং তার কোনো স্টোন ফোন ব্যথা যন্ত্রণা পুরোপুরি আউট হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কার্বোভেজ দিয়ে তার স্টোনটাকে কিভাবে ঠিক হয়। অবশ্য পরবর্তীকালে সেই ব্যক্তি কিন্তু ছবি করেও দেখেনি, কোনো আল্ট্রাসাউন্ড করেও দেখেনি যে তার স্টোনটা গলেছে কি বার হয়েছে কি হয়েছে, কিন্তু তার কোনো কিছু প্রয়োজন লাগেনি আর। মানে কার্বোভেজ দেওয়ার পরে তার যে সিমটম, যে ব্যথা যন্ত্রণা হওয়া, অতিরিক্ত গ্যাস হওয়া, হ্যানা তানা অনেক রকম সমস্যা ছিল, তার সমস্যাগুলো পুরো রিলিভ হয়ে গেছে, যার জন্য যে সে আর কোনো কিছু করেনি। এমনকি সে 5 বছর 7 বছর, এখন মোটামুটি ধরতে গেলে 5-7 বছর হয়ে গেছে সেই ব্যক্তি, তার আর কোনো সিমটমেই দেখা দেয় না এই সম্বন্ধে। তো তাহলে ভাবুন কার্বোভেজ কতটা ভালো কাজ করে। গলস্টোন আছে, তার সাথে না প্রচন্ড পরিমাণে গ্যাসের সমস্যা, আর আপার অ্যাবডোমেনে, মানে ওপর দিকে পেট ফোলা ফোলা থাকবে, খুব কষ্ট হবে, দুর্বল লাগবে, সবসময় হাওয়া চাইবে, যেন একটু পাখার বাতাস হলে ভালো হয়, ঠান্ডা মুক্ত বাতাস হলে ভালো হয়। আর না এদের হেউ হেউ করে ঢেকার উঠবে, যদি একটু ঢেকার ওঠে তাহলে কিন্তু একটু মানে গ্যাসটা একটু আরাম হয়। এই রকম ব্যক্তি যদি পাওয়া যায় তো কার্বোভেজ 200 তাদের মেন ওষুধ হচ্ছে, কার্বোভেজ 200 দেওয়া যাবে, দুপুরবেলা একটা করে ডোজ দেবেন। নেক্সট মেডিসিন বলবো কার্ডুয়াস মেরি মাদার টিংচার। এই কার্ডুয়াস মেরিও দেখবেন, আমি দেখেছি এই কার্ডুয়াস মেরি না, যারা একটু মদ খায়, যারা একটু অ্যালকোহল প্রেমিক মানুষ, দীর্ঘদিন ধরে অ্যালকোহল খেয়েছে, সিডেন্টারি জীবনযাপন করেছে, তো তাদের ক্ষেত্রে লিভার পুরোপুরি খারাপ হয়ে গেছে, একেবারে ড্যামেজ হয়ে গেছে, জন্ডিস চলে এসেছে, তাদের যদি গলস্টোন হয় তো কার্ডুয়াস মেরি এই পেইনকে কমাবে, গলস্টোনকে কমাবে, লিভারটাকে পুরোপুরি সুস্থ করবে। এটা একটা কিন্তু এক্সেলেন্ট রেমেডি আছে গলস্টোনের। আপনারা বলবেন অনেক অনেক মেডিসিন বলছেন, গলস্টোনের এক্সেলেন্ট রেমেডি, যার সিমটম তেমন অনেক অনেক ওষুধ আছে, কিন্তু আপনাদের একটু ডিফারেন্সিয়েট করে দিতে হবে। আপনারা ওই 5টা 6টা মেডিসিনে পড়ে থাকবেন না, এইসব লক্ষণগুলোও পাওয়া যায়, এই সবগুলো যদি আপনারা হাতে রাখেন অস্ত্র, তাহলে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করতে খুবই সুবিধা হবে, আপনাদের নামও বাড়বে ডাক্তারখানাতে। এখানে কিন্তু গলব্লাডার একটু ফলা ফলা ভাব, সোয়েলিং টাইপের, টেন্ডারনেস থাকে, লিভার খুব খারাপ থাকে, আর বারবার গলস্টোন হওয়া, পিত্তের সমস্যা হয়, এটা কিন্তু কম করবে এই কার্ডুয়াস মেরি মাদার টিংচার। তো তাহলে এখানে কিন্তু এটা 10 ফোঁটা করে বা 15 ফোঁটা করে ডিপেন্ডিং অন পেশেন্টকে কন্টিনিউ খাইয়ে যেতে হবে। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার, এই মাদার টিংচারটা কোথায় ইউজ করবেন, দেখবেন গলস্টোনের পেইন হচ্ছে, তার সাথে না তার অন্ডকোষে বা টেস্টিসে একটা টান ধরা বা ব্যথা যন্ত্রণা বা এইরকম টাইপের হয়। এই লক্ষণটা থাকলে থাকতে পারে, না থাকলে থাকতে পারে, কিন্তু জন্ডিস তার সাথে কনস্টিপেশন, পায়খানাদের ক্লিয়ার হবে না, এবং জন্ডিস আর গলস্টোন যদি পান তো তাহলে হাইড্রাস্টিস মাদার টিংচার, এই 3-4টে সিমটমের উপরে আপনারা ইউজ করতে পারেন। দেখুন এইবারে বলবো আর্সেনিক অ্যালবাম 30। এই আর্সেনিক অ্যালবাম 30 বা 200 এগুলো না দীর্ঘদিন ধরে ধরো গলস্টোন চলে যাচ্ছে, যে কোনো রোগের পুরাতন অবস্থায়, বর্ধিত অবস্থায় পেশেন্টের মধ্যে একটা এনজাইটি, ভয়, ডিপ্রেশন চলে আসে, তাতে এই মেডিসিনটি কাজ করে। অর্থাৎ দীর্ঘদিন ধরে সে গল ব্লাডার স্টোনের ভুগছে, এবং ভুগতে এখন দেখা যাচ্ছে সেখানে ইনফ্লামেশন হয়ে গেছে, সেখানে পচন টাইপের ধরছে, প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, ফুলে গেছে এরকম টাইপের ব্যক্তি। আর এইরকম সিমটম দেখা দিলে সে যেটা খাবে, খাওয়ার পরেই তার বমি শুরু হয়ে যাবে, এইরকম টাইপের হয়ে যাবে। খাওয়ার পরেই কিন্তু বমি, আর্সেনিকেও ভালো কাজ করে, ফসফরাসও আছে ভালো কাজ করে, কিন্তু ডিফারেন্স করে নেবে। এনজাইটি থাকবে, গলাবুক জ্বালা থাকবে। এবার গলাবুক জ্বালার সাথে না এদের একটু একটু করে জল পিপাসা থাকবে, অর্থাৎ একটুখানি জল খেলো, জল পিপাসা চলে গেল, আবার গলা শুকিয়ে যাচ্ছে, আবার একটু জল খেলো, তার সাথে কমজোরি, আর তার সাথে মরে যাব কি হবে, সবসময় বেচাইনি, এনজাইটি, ঘাবড়াহাট, একবার ঘরে যাচ্ছে, একবার ঘর থেকে বাইরে হচ্ছে, একবার দাবাই ঘোরাঘুরি করছে, এইরকম। আর এদের না এটা মিড নাইট, রাত্রেবেলা বা দুপুরবেলা এরকম সমস্যা বেড়ে যায়। এইরকম ব্যক্তিদের মানে সে খুব চঞ্চল, ওই রোগ সম্বন্ধে বিচলিত হয়ে গেছে, কি হবে, তার জন্য গলা শুকিয়ে যাচ্ছে, মরে যাবো কিনা এরকম ভাবতো, আর্সেনিক অ্যালবাম তাদেরকে বেস্ট মেডিসিন বলবো মার্কুরিয়াস আয়োড, অর্থাৎ মার্ক আয়োড 30। দেখবেন লিভার কিন্তু বড় হয়ে থাকে, এদের লিভার এনলার্জমেন্ট লিভার হয়ে থাকে, প্রচন্ড পরিমাণে পেইন সেন্সেশন অনুভব করে সব সময় লিভার এরিয়াতে। আর এর মেন সিমটম হলো প্রস্রাব সর্ষের তেলের মতো দুর্গন্ধ, স্মেলিং থাকবে, সর্ষের তেলের মতো স্মেলিং থাকবে। তো মার্কুরিয়াস আয়োড এখানে দেবেন, গলস্টোন বার হয়ে যাবে। নেক্সট বলবো একটা কমন মেডিসিন নাক্স ভূমিকা 30 বা 200। দেখবেন যারা সিডেন্টারি লাইফ জীবনযাপন করে, যারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল খায় বা
গাঁজা মদ বিড়ি তেরেঙ্গা খৈনি এইসব জাতীয় জিনিস খায় এবং রাত্রি জাগে বেশি, মানে দুশ্চরিত্র ব্যক্তি আপনারা বলতে পারেন। মদ তাড়ি গাঁজা রাত জাগা, জুয়া খেলা, নারী পাচার, এইসব অনেক অনেক আর কি দুশ্চরিত্র ব্যক্তি আছে। এদের ক্ষেত্রে একটু স্টার্চি ফুড খেতে ভালো, এগ রোল, চাউমিন, পকোড়া, একটু ফ্যাটি ফুড এইগুলো খায়। আর এদের না খাওয়ার পরেই একটা গ্যাস অ্যাসিডিটি, ডাক্তারবাবু বলবে যে ডাক্তার আমি খেলেই গ্যাস অ্যাসিডিটি, সকাল হলেই ঘুম থেকে উঠতে চায় না, সকাল হলেই গ্যাস অ্যাসিডিটি তার হয়ে থাকে। খাওয়ার পর গ্যাস অ্যাসিডিটি আর সকালবেলা গ্যাস অ্যাসিডিটি, টক টক ঢেকার আসে, বমি বমি ভাব লাগে, রাত্রের বেলা কিন্তু এদের খুব একটা ভালো ঘুম হয় না, সবসময় শীত অনুভব করে এই রকম ব্যক্তি। আর পেট খেলেই খাওয়ার পর পেট ভারী ভারী অনুভব হয়। এইসব জাতীয় ফুড খাবে এবং কফি, চা, বিস্কিট এইসব জাতীয় খেয়ে, স্পাইসি ফুড খেয়ে তাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই রকম ব্যক্তি পেলে নাক্স ভূমিকা 200 আপনি 15 দিন দেন কন্টিনিউ, একটা করে দানা দেন, তো দেখবেন কিওর হয়ে যাবে। নেক্সট একটা মেডিসিন বলবো র্যাফেনা সাটাইভা 30। দেখুন এই র্যাফেনা সাটাইভা কিন্তু গল স্টোনের জন্য বলছি না, গল স্টোন অপারেশনের করার পরে না ইনকার্সিরেটেড মানে ফ্লেটাস, মানে পেট এতটা পরিমাণে ফুলে উঠবে চায়নার থেকেও বড় পেট হয়ে যাবে, একদম টিম টিম করবে গ্যাস। এই গ্যাস অ্যাসিডিটি গুলো না মানে আপনি অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, আপনি প্যান্টি দেবেন, ইঞ্জেকশন মেরেও কন্ট্রোল করা যায় না, পেশেন্ট মরণাপন্ন অবস্থায় চলে যায়। যে কোনো কিছু অপারেশনের পরে বা গল স্টোন অপারেটের পরে বা জল বার করার পরে তখন কিন্তু এই র্যাফেনা সাটাইভা দেবেন, দেখবেন সবকিছু তার গ্যাস অ্যাসিডিটি কমে যাবে। নেক্সট মেডিসিন বলবো পালসেটিলা 30-200। দেখুন গল স্টোন আছে আর ব্যক্তি যদি পালসেটিলার মতো হয়, একবারে ম্যালো টাইপের যদি হয়, একেবারে যদি চাঁদের আলোর মতো হয়, একটু গোলগাল চেহারা হয়, অল্পেতেই প্যাক করে খেতে পারে, কিসে শান্তি পায় আর কিসে দুঃখ পায় আপনি নিজেই বুঝতে পারবেন না। পালসেটিলার পেশেন্ট, আমার একটা সেপারেট ভিডিও আছে, এরা একটু স্পাইসি ফুড খেতে বেশি ভালোবাসে, এই ভাজা, পকোড়া, এগরোল, চাউমিন এরকম স্পাইসি ফুড, তৈলাক্ত, ঘি, মাখন এইরকম। আর এইগুলো খেলেই এদের না গ্যাস অ্যাসিডিটি আরো বেড়ে যাবে, মুখ তেতো হয়ে যাবে। আর এদের প্রধানত জল পিপাসা একদম থাকে না, জল পিপাসা কম, কখন যে জল খেয়েছে সেটাই এদের মনে থাকে না, জিভ পুরো সাদা থাকে। আর এই রকম শান্ত, নম্র, ভদ্র ব্যক্তি যদি থাকে তো তাহলে কিন্তু পালসেটিলার কথা ভাববেন। পালসেটিলা একটা খুব ভালো মেডিসিন, এই গল স্টোনকে বার করে দেবে। নেক্সট একটা মেডিসিন মাদার টিংচার বলবো, আর্টিস্টা ইন্ডিকা মাদার টিংচার, যেটা আপনারা শরৎকালীন আমাশা, কুরিচি মাদার, ডিসেন্টি মাদার আর এই আর্টিস্টা ইন্ডিকা মাদার একসাথে ইউজ করেন না, তো আর্টিস্টা ইন্ডিকা এটা একটা গল স্টোনের স্পেসিফিক মেডিসিন। এর কিছু কিছু অনেক লক্ষণ আছে আমি বলছি, এগুলো কিন্তু গল স্টোনের মধ্যে পাওয়া যায়। এদের নাভির চারপাশে একটা এত পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় না, নাভির চারপাশে সেন্সলেস টাইপের হয়ে যায়, একটা মানে অজ্ঞানতা ভাব টাইপের চলে আসে এদের মধ্যে, মানে এত পরিমাণে ব্যথা যন্ত্রণা নাভির আশেপাশে হয়, মোটামুটি ধরুন খুব ব্যথা যন্ত্রণা হয়। আর এই ব্যথাটা বাড়বে না, খাওয়ার পরই এই ব্যথা যন্ত্রণাটা তাদের বেড়ে যাবে। আর যদি একটু গ্যাস ত্যাগ করে, একটু ঢেকার আসে বা নিচে দিয়ে যদি হাওয়া পাস করে তাহলে কিন্তু এদের একটু কম পড়বে। আর একটা সিমটম আছে এদের, মেইনলি সকালে কিন্তু গা বমি বমি করে, খুবই সকালে গা বমি বমি করে খুব। আর এরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, সুগার কেন, আখ খেতে খুব পছন্দ করে। এই রকম ব্যক্তি মানে মিষ্টি খেতে খুব পছন্দ, আখ খেতে খুব বেশি পছন্দ, আর সকালে উঠলে এদের গা বমি বমি বা বমিও হয়ে যায়, এই রকম ব্যক্তি। এরা একটু ফ্রাইড ফুড খেলেই এদের প্রচন্ড পরিমাণে ইনডাইজেশন হয়ে যায়, মুখ তেতো তেতো আস্বাদ হবে সবসময়, মনে করে রাখবেন, টক নয়, মুখ তেতো তেতো আস্বাদ টাইপের হবে। দুধ খেলেই এরা বমি করে দেয়, দুধ হজম করতে পারে না। এর জন্য একটা সেপারেটেড আমার ভিডিও দেওয়া আছে আর্টিস্টা ইন্ডিকা সম্বন্ধে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। SHK হোমিওপ্যাথি আর্টিস্টা ইন্ডিকা বলে লিখবেন বা ডাক্তার ভীম নস্কর আর্টিস্টা ইন্ডিকা বলে লিখবেন। তো এই মেডিসিনটা স্টোন ফরমেশনটাকে কমাবে আর এই সিমটম পেলে স্টোনটাকেও কমাবে। আর এর ডোজ হলো 10 ফোঁটা করে দিনে 3 বার, ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কেস অনুযায়ী আপনারা দেবেন। ছোট একটা মেডিসিন ক্র্যাকটাস গ্যান্ডিফোলাস মাদার টিংচার, এইগুলো অনেক অনেক ছোট ছোট মাদার টিংচার আছে যেগুলো আলোচনা করবেন। গল স্টোন যেটা ডান দিকে আছে তার সাথে হার্ডে জানো, হার্ডের কাছে একটা বস্তা, মানে কি বলবো, একটা চেপে ধরা টাইপের একটা ব্যথা যন্ত্রণা বা চাপা চাপা ভাব হার্টের সাথে, মানে হার্ট রিলেটেড গল স্টোন যদি থাকে তো ক্র্যাকটাস গ্যান্ডি মাদার টিংচার ভালো কাজ করে। স্টিগমাটা মেডিস মাদার টিংচার, আপনারা জানেন আমার এই একটা ভিডিও দেওয়া আছে, স্টিগমাটা মেডিস, ভুট্টার যে সিজ আছে সেখান থেকে তৈরি হয়। এই স্টিগমাটা মেডিস মাদার টিংচারটা না প্রচন্ড পরিমাণে ভায়োলেন্ট পেইনকে কম করবে। আর যদি রুগী যদি ফুলে যায় এই গল স্টোনের জন্য, তাহলে কিন্তু যদি ফোলা থাকে, অর্থাৎ গল স্টোন আছে তার সাথে ফুলে গেছে শরীর, তো তাহলে কিন্তু এই মেডিসিনটা আগে ভাববেন। আর এই মেডিসিনের একটা প্রধান লক্ষণ হলো প্যারাক্সিজমে পেইন, প্রচন্ড ভায়োলেন্ট পেইন কিন্তু প্যারাক্সিজমে। প্যারাক্সিজম পেইন মানে কি জানেন, মানে যে টাইমে হবে সেই টাইমেই ফিক্সড হবে, এটা আপনি মনে করতে পারেন, বা যে গ্যাপে গ্যাপে হবে আর কি, যে ধরনের পেইন সেই ধরনের পেইন হবে, এবং যে গ্যাপে গ্যাপে হওয়া দরকার সেই গ্যাপে গ্যাপে হবে, মানে যে ধরনের পেইন সেই ধরনের পেইন পরপর হয়ে যাবে। এবং
মনে করুন 15 মিনিট পর পর হয়, তাহলে এই 15 মিনিট পর পর হবে, 15 মিনিট পর পর 3 বার হলো, আবার ফের 15 মিনিট ফের গ্যাপ দিয়ে 15 মিনিট পর পর 3 বার হলো, বা 10 মিনিট পর পর 3 বার হলো, এইরকম প্যারেক্সিজমে হবে, তাহলে কিন্তু স্টিগমাটা মেডিস খুব ভালো কাজ করবে। এই নেক্সট বলবো টার্মেনেরিয়া চিবুলা হোমিওপ্যাথিক মাদার টিংচার, মানে হরিতকি মাদার যেটা বলা হয়, এই হরিতকি মাদার আপনারা ইউজ করতে পারেন। এরও কিছু সিমটম আছে, আমার সেপারেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার নাম লিখে সার্চ করবেন, বা চ্যানেলের নাম লিখে এই মেডিসিনের নাম লিখলেও চলে আসবে। তো এর কি কাজ? এটা একটা ইনডাইজেশনের খুব ভালো মেডিসিন, যারা মাংস খেয়ে হজম করতে পারে না তাদের জন্য একটা খুব ভালো মেডিসিন। ইনডাইজেশনটা কম করে, ইন্টেন্স পেইন, খুব প্রচন্ড পরিমাণে গলস্টোনের পেইনকে কম করে এই হরিতকি মাদার। খুবই ইন্টেন্স পেইন হয়, আর এই পেইনটা কেমন টাইপের হবে? পেইনটা বাড়বে, কিন্তু বসে থাকলে পেইনটা খুব বেড়ে যাবে, এবং শুলে এই ব্যথা যন্ত্রণাটা অনেকটা পরিমাণে কমে যাবে। তার সাথে প্রচুর গ্যাস থাকে, পেট পুরো ফুলে থাকে, নিচে দিয়ে গ্যাস পাস হলে একটু কম পড়বে। এদের কিন্তু খিদেটাও অনেকটা কমে যায়। আর একটা পিকুলিয়ার সিমটম আছে, মুখ দিয়ে একটা স্যালাইভেশন টাইপের এদের হতে পারে, মানে লাল পড়তে পারে। জিভে ব্রাউন কালার কোটেড থাকতে পারে, জিভে ব্রাউন কালার কোটেড থাকবে, মুখে তিক্ত স্বাদ অনুভব হবে। তো তাহলে আপনারা এই হরিতকি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত থাক, আরো কিছু মেডিসিন ছিল, আলোচনা করলে আরো ভিডিও বড় হয়ে যাবে, অনেক অনেক লক্ষণে অনেক অনেক মেডিসিন আছে। এছাড়াও কনস্টিটিউশনাল মেডিসিন যদি মিলে যায় তো সেই মেডিসিন আপনাদেরকে দিতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।